আসসালামু আলাইকুম। জেএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের টাইপোগ্রাফি আছে। আজকের ক্লাসটা মূলত হচ্ছে টাইপোগ্রাফির উপরে। তাই এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলেন। আমাদের অলরেডি ৮,০০০ সাবস্ক্রাইবার হতে চলেছে। সো অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং হচ্ছে যদি কোনো আপনাদের কোথাও কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই সেটা সমাধান করে দিব। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের ক্লাস। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ডিজাইনকে সুন্দর একটা রূপ দিতে হলে আমাদের অবশ্যই একটা টাইপোগ্রাফি দরকার হয়, যেটা হচ্ছে মূল একটা স্টোরি টেলিং, মানে একটা ডিজাইনের মূল স্টোরি হচ্ছে টাইপোগ্রাফির উপরে ডিপেন্ড করে। তাহলে চলুন শুরু করা যাক আজকে আপনাদের এই ক্লাস। সো আমাদের একজন সাবস্ক্রাইবার একটা ডিজাইনের আমাদের অনেক কিছু দিয়েছে এবং ডিজাইনটাও আমাকে দেখাইছে, আমাকে বলছে যে ভাইয়া এই ডিজাইনটা কিভাবে করতে পারি বা কিভাবে হয় আমাকে একটু টিউটোরিয়ালটা দিবেন। তো অবশ্যই আপনাদের সবার উদ্দেশ্যে এই টিউটোরিয়ালটা বানানো। যেমন আমাদেরকে উনি কোনো অনেক কিছু ইনফরমেশন দিয়েছে, যেমন একটা ফ্যাশন কোম্পানির জন্য ডিজাইন। যেমন এখানে একটা প্রম্পট আমাকে দিছে এবং এই প্রম্পট আকারে হচ্ছে আমাকে ছবি বানাইতে হবে জেমিনাই দিয়ে। একটা টাইটেল দিছে, সাবটাইটেল দিছে এবং হচ্ছে বডি টেক্সট দিছে এবং একটা লোগো দিছে। তাহলে চলুন শুরু করা যাক। এই ডেসক্রিপশন অনুযায়ী আমরা কিভাবে একটি টাইপোগ্রাফি ডিজাইন করতে পারি বা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারি। তাহলে এই প্রম্পটটাকে নিয়ে আমি হচ্ছে এই প্রম্পটটাকে কপি করেছি। কপি করে আমরা হচ্ছে জেমিনাইতে গিয়েছি, ঠিক আছে? জেমিনাইতে গিয়ে আমি যখন এই প্রম্পটটা দিয়ে পেস্ট করেছি তখন আমাকে জেমিনাই এরকম একটা ছবি দিয়েছে। সো আমি কী করেছি, ছবিটাকে ডাউনলোড করে নিয়েছি এবং চলে গেছি ফটোশপে। যাওয়ার পর ক্রিয়েট নিউতে যাব এবং আমরা একটা ডিজাইন নিব যেটা হচ্ছে 2400 পিক্সেল বাই 2400 পিক্সেল এবং রেজলিউশন হচ্ছে 300। একটা ক্যানভাস সাইজ নিয়ে আমরা হচ্ছে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে দেখবেন আমাদের একটা ক্যানভাস ওপেন হয়ে যাবে। সো আমি ফাইলে যাব, ফাইল থেকে প্লেসে যাব, প্লেস লিঙ্ক না, আমরা যাব প্লেস এমবেডেডে, ঠিক আছে? দেন আমাদের যে ছবিটা আছে ছবিটাকে আমরা প্লেস করে নিব। প্লেস করার পর কন্ট্রোল জে দিয়ে এটাকে আমরা কপি করব এবং রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা রাস্টারাইজ করে নিব। রাস্টারাইজ করে নেওয়ার পর এখান থেকে আমরা নিব হচ্ছে রেক্টেঙ্গেল মার্কিউ টুল এবং এখানে যে জেমিনির লোগোটা আছে এটা আমরা রিমুভ করে দিব। শিফট F5 দিয়ে ওকে দিব, দেন কন্ট্রোল ডি। তারপর আবার এটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। দেন এই দুইটাকে সিলেকশন করে আমরা এটাকে লক করে দিব যাতে আর নড়চড় না হয়। সো এখন আমার মূল যে বিষয় সেটা হচ্ছে আমাদের টাইপোগ্রাফিটা অ্যাড করতে হবে। সো আমাদেরকে একটা টাইটেল দিয়েছিল, আমরা হচ্ছে টাইটেলটাকে নিয়ে আসি। এখানে আমাদের একটা টাইটেল দিয়েছে ওয়ান হ্যান্ড ওয়ান থ্রেড। সো আমি এখানে কপি করে নিলাম এবং একটা টেক্সট টুল নিলাম, নিয়ে এখানে কপি করে পেস্ট এবং একটা হোয়াইট কালার এটাকে দিয়ে দিব। সো আমরা এখানে একটা টেক্সট নিব, নিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে ওয়ান এবং এইটাকে আমরা একটু বড় করে নিব। ওকে, বড় করার পর আমরা এটাকে একটু সিগনেচার ফন্ট দিব, যেমন ওয়ান সিগনেচার ফন্ট আছে, আবার হচ্ছে সিগনেচার ফন্ট আছে। সো আমি এটাকে সিগনেচার ফন্টটা নিব। নেওয়ার পর আমি যদি এখানে জুম করি দেখেন, এখানে দেখেন ওয়ান এবং হচ্ছে ও, মানে এন ই এবং ও দুইটাই হচ্ছে বোল্ড আকারে আছে। সো আমি কি করব, এই এন ইটাকে আমরা এখানে ওয়ান সিগনেচার ফন্টে নিব। মানে এইটা থাকবে হচ্ছে সিগনেচার ফন্ট আর এই দুইটা থাকবে হচ্ছে ওয়ান সিগনেচার, তাইলে আমার জিনিসটা দেখতে খুব সুন্দর লাগছে। সো আমি এটাকে কি করব, একটু বড় করে এই আকারে রাখবো। ওকে, রাখার পর আমি এখান থেকে আরেকটা টেক্সট নিব এবং এখানে লিখবো হচ্ছে হ্যান্ড এবং এই হ্যান্ডটা লেখা আমরা নিতে পারি আউটফিট ফন্টে। ওকে, আউটফিটের আমরা রেগুলার না নিয়ে আমরা হচ্ছে মিডিয়াম নিতে পারি। নেওয়ার পর এটাকে আমরা একটু ছোট করব, ছোট করে আমরা একটু এইদিকে রাখতে চাই, রেখে আমরা হচ্ছে এটাকে এইদিকে উপরে নিয়ে রাখতে চাই, ঠিক আছে? ওয়ান হ্যান্ড। সো আমরা কি করব, এই যে ওয়ানের যে কালারটা আছে এই কালারটা আমরা চেঞ্জ করে দিব। আমরা চাইলে হচ্ছে এখান থেকে সুতোর যে কালারগুলো আছে এখান থেকে আমরা একটা ডিপ কালার নিতে পারি, ঠিক আছে? আমরা একটু রেডিশ টাইপের একটা কালার নিতে পারি, একটু রেড রেড ভাইব থাকে জানি। ওকে, আর একটু আমরা একটু লুজ করে দেবো। ওকে, সো দেখেন ওয়ান হ্যান্ড, ঠিক আছে, এবং হচ্ছে ওয়ান থ্রেড। সো আমি এই ওয়ানটাকে আবার কপি করব, কপি করে ছোট করে নেব। ছোট করে আমরা আবার কি করব, এখান থেকে এইখানে রাখবো এটাকে এই বরাবর, মানে হ্যান্ডের মিডল বরাবর রেখে আবার এই হ্যান্ডটাকে কপি করে এই পাশে নিয়ে আসবো এবং লিখবো হচ্ছে টি এইচ ই THREAD থ্রেড, ঠিক আছে? সো এটাকে কপি করে আমি এখান থেকে ফন্টের সাইজ করে দিব হচ্ছে 30, 12 করে দিতে পারি, 22 দিই। ওকে, ওয়ান থ্রেড, ওয়ান হ্যান্ড ওয়ান থ্রেড, এটাকে আমি এই জায়গায় রাখলাম, ঠিক আছে? সো এইটাকে হচ্ছে আমরা আরেকটু কাজ করতে পারি। ওকে, এইটাকে আমি একটু পাশাপাশি রাখি।
রাখার পর এইটাকে আরেকটু ছোট করে দিই আমরা, যেহেতু থ্রেড লেখা। ওকে, এবার আমরা এই দুইটাকে সিলেকশন করব, করে কন্ট্রোল টি দিব, দিয়ে আমরা এটাকে একটুই করে দিব, সমান করে একটা জায়গায় বসায় দিব। ধরুন এই একটু প্লেসমেন্ট করে দিব আমরা, যাতে হচ্ছে আমার এই পাশের গ্যাপ আর এই পাশের গ্যাপ, এই পাশের আর এই পাশের গ্যাপ জানি ঠিক থাকে। ঠিক আছে, ওকে। সো আপনার চাইলে হচ্ছে আরেকটু বড় করতে পারেন এই পাশ থেকে। ওকে, দেখেন ওয়ান হ্যান্ড ওয়ান থ্রেড। সো এটা হচ্ছে আমরা দিলাম, দেওয়ার পরে এখন আমরা কি করতে পারি, এখানে আমাদের কিছু সাব টেক্সট আছে, আমরা এটাকে ডিলিট করে দিই। এবং এখানে কিছু আমাদের বডি টেক্সট আছে, যেমন হচ্ছে সাবটাইটেল। সো আমরা এইটাকে কপি করব, এগুলা সব থাকবে হচ্ছে ছোট হাতের, আমরা এখান থেকে করতে পারি লোয়ার কেস। তো কপি করলাম, কপি করার পর ফটোশপে যাব, দেন এইখান থেকে আমি কি করব, এই যে হ্যান্ডের এইখান থেকে আমি এখান থেকে টান দিব, টান দিয়ে কন্ট্রোল ভি দিব। দেওয়ার পর এইখান থেকে আমরা যে ফন্টটা ব্যবহার করবো এটা আউটফিটই ব্যবহার করব, কিন্তু হচ্ছে লাইট। এবং এইটাকে আমরা মিডল অ্যালাইন করে দিব, মিডল অ্যালাইন করে এইখান থেকে আমরা কি করব, এটার যে স্পেসিং আছে এটার স্পেসিংটা আমরা কমায় দিব। আর এখান থেকে হচ্ছে আমরা ফন্টের সাইজ হচ্ছে কমাই দিতে পারি। ওকে, দেন এই টেক্সটটা থাকবে হচ্ছে আমাদের এই বরাবর। ঠিক আছে, আর একটু ছোট করে নিতে পারি এটাকে, যেহেতু আমার টাইটেল, সো আমি এটাকে এই বরাবর হচ্ছে রাখতে পারি। ওকে, বা চাইলে হচ্ছে আমরা 10 দিতে পারি। ওকে, তো ফন্ট সাইজ হচ্ছে আমরা 10 রাখলাম, রাখার পর এটাকে আমরা কি করব, একটু উপরে উঠায় দিব। ঠিক আছে, তাহলে দেখেন এখানে খুব সুন্দর একটা টাইপোগ্রাফি আমাদের অ্যাড হয়ে যাবে। হ্যান্ডটাকে আর একটু উপরে উঠায় দিই। ওকে, তাহলে আমার জিনিসটা খুব ম্যাচিং ম্যাচিং লাগবে। ঠিক আছে, ওয়ান যেটা আছে এটাকে আমরা আরেকটু এদিকে নিয়ে আসবো, এবং এই সবগুলোকে ধরে আরেকটু আমরা উপরে রাখতে পারি। ওকে, এবার দেখেন খুব সুন্দর কিন্তু আমাদের একটা টাইপোগ্রাফি অ্যাড হয়ে গেল। সো এখন আমরা কি করতে পারি, এইখান থেকে আমরা নিচে একটা লোগোটা ইউজ করতে পারি। যেমন আমাদের একটা লোগো দিয়েছে, সো আমরা এখান থেকে হচ্ছে প্লেস করব, প্লেস করে আমাদের এই যে লোগোটা আছে, এবং লোগোটা যেহেতু ব্ল্যাক কালারের আছে, লোগোটাকে আমরা এফএক্সে যাব, এফএক্স থেকে হচ্ছে আমরা কালার ওভারলেতে যাব, এবং এটাকে আমরা হোয়াইট কালারে কনভার্ট করে দিব। ওকে, কনভার্ট করে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা মুভ করে দিব, এবং এটাকে আমরা ছোট করে এই বরাবর হচ্ছে রেখে দিব। ঠিক আছে, এবং এটাকে আমরা আরেকটু উপরে নিব, একটু মিডল পর্যায়ে নিব। অ্যালাইনমেন্ট ঠিক রাখা আপনার প্রয়োজন, আবার প্রয়োজন না, সেটা নিয়ে কোনো প্যারা নেই। দেন এখান থেকে আমরা নিব হচ্ছে রেক্টেঙ্গেল শেপ, নেওয়ার পর এইখান থেকে ধরে আমরা একটা শেপ টান দিব, এবং এই শেপটা থাকবে হচ্ছে হোয়াইট কালারে। ঠিক আছে, এবং কন্ট্রোল যে দিব, কন্ট্রোল টি দিব, দিয়ে আবার এটাকে কপি করে আবার এই পাশে নিয়ে আসবো। ঠিক আছে, যাতে আপনার জিনিসটা দেখতে খুব সুন্দর মনে হয়, এবং এটাকে আরেকটু এই পাশে রাখবো। দেখেন, তাইলে কিন্তু মোটামুটি আমাদের একটা টাইপোগ্রাফির একটা ডিজাইন হয়ে যাবে। দেন আমরা কি করতে পারি, আমাদের আরেকটা কাজ আছে, যেটা হচ্ছে আমাদের নিচে আরেকটা সাব বডি টেক্সট আছে। যেমন আমি যদি এখান থেকে এখানে যাই, দেখেন একটা বডি টেক্সট আছে। সো আমি এখান থেকে বডি টেক্সটটাকে কপি করব, কপি করে এইটাকে আমরা সরি, এখান থেকে আমরা সবগুলোকে আপার কেস করি, যেহেতু এটা আমার বডি টেক্সট। সো কপি করলাম, দেন আমি ফটোশপে যাব, যাওয়ার পর এখান থেকে একটা টেক্সট টুল নিব, নিয়ে এখানে ক্লিক করব, ক্লিক করে কন্ট্রোল ভি দিব, কন্ট্রোল এ দিব, সবগুলো হবে হোয়াইট কালারে, এবং এটার ফন্ট সাইজ হচ্ছে আমরা কমায় দিব, 25 দিই, আরও কম হবে 10 দিই, আরও কম হবে 7। ওকে, এটাকে আমরা 7 করি, এবং এটা থাকবে হচ্ছে আমাদের মিডল পয়েন্টে। ওকে, দেন এখান থেকে আমরা কি করব, এটা থেকে আমরা ভার্টিক্যাল অ্যালাইন্সটাকে বাড়াবো। ঠিক আছে, যে দেখেন। ওকে, আর এখান থেকে হচ্ছে আমাদের ফন্টের সাইজটা কমবে। ওকে, এইখানে দেখেন আমরা দেই 5.5। ওকে, তাহলে দেখেন একবার পারফেক্টলি অ্যালাইন্সে আমাদের একটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। সো এটা জাস্ট মিনিমাল একটা ডিজাইন। সো আমাদের আরেকটা কাজ যেটা থাকে, সেটা হচ্ছে আমাদের এই হ্যান্ডটাকে আমরা হচ্ছে কী করতে পারি, আমরা এই হ্যান্ডটাকে আমরা হচ্ছে একটু কালার ওয়াইজ করতে পারি। যেমন হচ্ছে আমি যদি এই হ্যান্ডটা ধরি, আমরা যদি এখান থেকে নেই হচ্ছে কুইক সিলেকশন টুল নিয়ে, আমরা যদি এই হ্যান্ডটাকে আমরা হচ্ছে ই করি, আমরা এখান থেকে নেই হচ্ছে ম্যাজিক টুল, সরি, এটা যেহেতু আমাদের ই করা আছে,
কুইক সিলেকশন টুল নিয়ে আমরা একটু ব্রাশটাকে বড় করে, আচ্ছা যেহেতু কুইক সিলেকশন টুল ধরতেছে না, আমরা এটাকে পাত করতে পারি। এখান থেকে পাত নিলাম, মানে পেন টুল নিলাম, নিয়ে আমরা এটাকে কি করব, পাত করে নিব। সো এটাকে হচ্ছে আমরা একটু পাত করে নিতে পারি। দেখেন খুব সুন্দর করে আমরা একটু পাত করে নিব এখান থেকে। ওকে, আমার কিন্তু বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে। সো অবশ্যই এটা আমরা পাত করে নিব। এই দেখেন, ওকে, এখান থেকে হচ্ছে আমরা পাত করে নিচ্ছি, শুধু হ্যান্ডটা, আর কোনো কিছু না, শুধু হ্যান্ডটা হচ্ছে আমরা পাত করে নিচ্ছি। ওকে, ওকে, জাস্ট আমরা হ্যান্ডটাকে পাত করে নিব। একটু সময় দিব, দিয়ে আমরা এটাকে পাত করে নিব। ওকে, পাত করে নেওয়ার পর এই যে ভিতরের এই জায়গাটাকে আমরা একটু বাদ করে দিব। ভিতরের যে জায়গাটা আছে এটাকে আমরা একটু বাদ করে দিব। ওকে, বাদ করার পরে আমরা কন্ট্রোল ইন্টার দিব এবং শিফট F6 দিব, এখানে 1 রেখে কন্ট্রোল জে দিব, তাহলে এটা দেখবেন আপনার সুন্দর করে কপি হয়ে গেছে। এখন কপি হওয়ার পর আমরা কি করতে পারি, কপি হওয়ার পর আমাদের সুন্দর একটা কাজ আছে, যেটা হচ্ছে আমরা এই হাতটাকে কি করব, সাদা কালার করে দিব। ঠিক আছে, সাদা কালার করে আমরা এটাকে, সাদা কালো না মানে হোয়াইট, যেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে না, এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। দেন হচ্ছে আমরা কি করব, এখান থেকে চলে যাব হচ্ছে ইমেজে বা এডিটে, সরি, এখান থেকে আমরা যাব হচ্ছে ইমেজ থেকে অ্যাডজাস্ট থেকে এই যে এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে। ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে গেলে দেখবেন এই যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। সো আপনি চাইলে হচ্ছে এখান থেকে একটু ব্যালেন্স করে নেবেন। ওকে, ব্লুটাকে আমরা একটু ক্যাপ করে দিব। ঠিক আছে, এবার দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনার এখানে একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেল। তাহলে দেখেন এই হচ্ছে আমাদের একটা টাইপোগ্রাফি ডিজাইন, মানে একটা ডিজাইনকে কিভাবে আমরা খুব সুন্দর করে উপস্থাপন করতে পারি, সেটা হচ্ছে আজকের আমাদের এই ক্লাসটা। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু করার থাকে সেটা হচ্ছে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি খুব দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।